আমি সিরিয়াতে যাব ওদের মুক্ত করতে। তোমাদের দেখে নেব। এরপর উসমান বিন আল হুয়াইরিসকে মক্কাবাসী প্রধান হিসেবে প্রত্যাখ্যান করায় সে সিরিয়া ফিরে যায়। সেখানে তাকে বিষ প্রয়োগ করে মারা হয়। আর এদিকে জায়েদ বিন আমর বিন নুফাইল দেশে দেশে সফর করতে থাকে আর পাদ্রীদের ইব্রাহিম নবীর ধর্মের কথা জিজ্ঞেস করতে থাকে। এরপর এক পাদ্রীর সাথে তার দেখা হয়। পাদ্রী তাকে বলে, তোমার প্রশ্নের উত্তর আমার কাছে পাবে না, কিন্তু সেই নবীর কাছে পাবে যাঁর আগমনের সময় হয়ে গেছে, এবং তাঁর আগমন হবে মক্কায়। তাই সে খুব দ্রুত মক্কায় ফেরার সিদ্ধান্ত নেয় আর পথেই নিহত হয়। এদিকে খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা সুদূর দৃষ্টিসম্পন্ন, সফল ও বুদ্ধিমতী ছিলেন। মহান আল্লাহ পাক তাকে সম্মানিত করতে চেয়েছিলেন। যখন মাইশারাহ তাকে মুহাম্মদের ব্যাপারে যা জানে তা জানালো, তখন তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি বার্তা পাঠালেন, যেখানে বলা হয়েছিল, আমার সালাম গ্রহণ করবেন। আপনার সম্মান, সফলতা আর অমায়িক ব্যবহারের প্রশংসা শুনে আমি মুগ্ধ। আমি আপনাকে অত্যন্ত পছন্দ করি। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করার ইচ্ছে পোষণ করেন। তখন বিবি খাদিজার বয়স ছিল 40 বছর, আর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর। বিবি খাদিজা ছিলেন সম্মানিত ধনী এবং কুরাইশ গোত্রের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের। এজন্য সব পুরুষেরা তাকে বিয়ে করার ইচ্ছে পোষণ করত। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন খুয়াইলিদ বিন আসাদ এবং আব্দুল উজ্জা বিন কুসাই বিন কিলাবের বংশের কন্যা। দাদা কুসাইয়ের দিক থেকে তার সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তার সম্পর্ক ছিল। নবীজি তার চাচাকে সব জানালেন এবং তাঁরা দুজনে একসাথে খাদিজার চাচা আমর বিন আসাদের কাছে গেলেন। যেহেতু তার বাবা খুয়াইলিদ বিন আসাদ তখন বেঁচে ছিলেন না, যারা এই বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন চাচা আবু তালিব আর চাচা হামজা। নবীজির চাচা আবু তালিব কন্যার চাচা আমর বিন আসাদকে এভাবে বিয়ের প্রস্তাব দিলেন যে, আপনারা তো জানেন আমার ভাইয়ের পুত্র মুহাম্মদের সম্মান, মহাত্মতার, বিজ্ঞতার দিক বিবেচনা করে বিয়ের যোগ্য পাত্রী খুঁজে পাচ্ছি না। যদি সম্পদের দিকটাকে এর পরিপূরক ভাবতে চান, তাহলে আমার কথা শুনে রাখুন, সম্পদ কখনোই চিরস্থায়ী হয় না, সময়ের সাথে স্থানান্তরিত হয়ে যায়। আপনারা জানেন মুহাম্মদ খাদিজাকে বিয়ে করতে চায়, আর খাদিজাও চায়। তাই মহান সৃষ্টিকর্তার ইচ্ছায় মুহাম্মদের প্রথম স্ত্রী হিসেবে সম্মানিত হতে পারে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইয়া রাব্বিল কাবা, মুহাম্মদ আর খাদিজার বিয়ে সৌভাগ্য বয়ানুক। মুহাম্মদের বিয়ে নিয়ে তোমাকে সবচেয়ে আনন্দিত দেখাচ্ছে বারাকা। ও তো আমার সন্তানের মতোই। তার মানে তুমি আমাদের ছেড়ে মুহাম্মদের বাড়িতে চলে যাবে? হ্যাঁ, অবশ্যই উম্মে তালিব। আমি ওর থেকে কিভাবে দূরে থাকবো বলুন? ইয়া রাব্বিল কাবা, খাদিজা আর আমার পুত্র মুহাম্মদের উপর তোমার রহমত বর্ষণ করো ইয়া রব। তোমার দোয়া কবুল হোক, রহমত বর্ষিত হোক খাদিজার উপর। বারাকা, খাদিজা এখানে সবচেয়ে সম্মানিত নারী। চলো আমরা খাবার প্রস্তুত করি। এদিকে এসো জুবাইর, এসো এসো। কোথায় গিয়েছিলে তোমরা? আমরা মুহাম্মদ আর ওর স্ত্রী খাদিজার সাথে দেখা করতে গিয়েছিলাম। এসো। মোহাম্মদ আর ওর স্ত্রী কেমন আছে? দেখেই মন ভালো হয়ে গেছে হামজা। আল আওয়ামের মৃত্যুর পর এত খুশি কখনো হয়নি আমি। সে তো তার সারাটা জীবন যুদ্ধ করেই কাটিয়ে দিল। আজ আমি সত্যিই খুব খুশি। কেন এত খুশি সাফিয়া, বলো? চারদিকে শুধু আনন্দ আর পবিত্রতা ছড়িয়ে আছে। আমি আজ মোহাম্মদ আর খাদিজার বাড়িতে গিয়ে এটারই সাক্ষী হয়ে এলাম। ওরা দুজনই খুব সুখে আছে, সন্তান আল কাজিমকে নিয়ে ভালো আছে। কাবার মালিক নিশ্চয়ই মোহাম্মদ আর তার স্ত্রী সন্তানদের হেফাজত করবেন। আশা করছি বিয়ের পর যেন তার ছোটবেলার সব দুঃখ দুর্দশা ভুলে যায়। ছোটবেলা থেকে খুব দুঃখ পেয়েছে ছেলেটা। উনি তোমার চাচা হন জুবাইর। তুমি কিন্তু বাবার মতো খুব সাহসী হবে। আচ্ছা, হব চাচা। এত ছোটবেলায় ছেলেটা ওর বাবাকে হারিয়ে ফেললো। চিন্তা করো না বোন আমার,